وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত তিনি বলেন সানাআত উম্মু সুলাইমিন লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবজা। হযরত আনাস বলেন আমার আম্মা নবীজির জন্য শুধুই মাত্র একটা রুটি প্রস্তুত করলেন, নবীর জন্য একটা রুটি। হাদিসটা বুঝে থাকলে বলেন তো কার জন্য? কার জন্য? নবীর জন্য। কয়টা রুটি? আরে জোরে বলেন না ভাই। একটা। দেখেন ওয়াদাআত ফিহা শাইআম মিন সামনিন, আমার মা ওই রুটিটা প্রস্তুত করার পর রুটির উপরে আম্মা কিছু ঘি রেখে দিলেন, ঘি। এবার আমার আম্মা জান আমাকে বলতে লাগলেন আনাস ইযহাব ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাও আনাস যাও নবীজিকে গিয়ে বলো আমি আনাসের মা নবীকে দাওয়াত করেছি, আমি একটা রুটি বানিয়েছি ঘি দিয়ে, ওই রুটিটা যেন রাসূল মেহমানদারি গ্রহণ করেন। সুবহানাল্লাহ। যাও আনাস রাসূলকে দাওয়াত করো। মা ছেলেরে পাঠাইছে। হযরত আনাস বলেন ফাআতাইতুহু, আমি নবীজির কাছে একটা দৌড় দিয়ে আসলাম, এসে বলতে লাগলাম ইয়া রাসূলুল্লাহ উম্মি তাদউক, আমার আম্মা আপনাকে দাওয়াত করেছেন, আমার সাথে একটু আসেন, একটু মেহমানদারি গ্রহণ করেন। সুবহানাল্লাহ বলেন। আম্মা আপনাকে দাওয়াত করছে, একটু আসলে খুশি হবে। নবীজি কি করছে জানেন? ফাকামা, নবীজি দাওয়াত খাওয়ার জন্য ওইটা দাঁড়াইলেন। এখন কি করছে? ওয়াকালা লিমান কানা ইনদাহু মিনান নাস, নবীজির চতুর্পাশে যত সাহাবী ছিল নবীজি সকলকে বলতে লাগলেন এই সবাই উঠো, আনাসের আম্মা দাওয়াত করেছে, চলো আমরা সকলে তার বাড়িতে দাওয়াত খাবো। সুবহানাল্লাহ বলেন। আপনারা এই পর্যন্ত হাদিসটা বুঝে থাকলে বলেন তো রুটি কয়টা ছিল? 10টা না একটা? এবার রুটি কার জন্য? সকলের জন্য না নবীর জন্য? নবীজি সবাইরে দাওয়াত করা শুরু করছে। এখানে একটা মাসআলা বুঝেন, আমাদের সমাজে কারো ছেলের বিবাহ, মেয়ের বিবাহ, তো যার ছেলে মেয়ের বিবাহ তিনি সামাজিক বন্ধন ঠিক রাখতে গিয়ে অনেকরে দাওয়াত করে যে ভাইয়া আগামী বৃহস্পতিবার আমার ছেলে কিংবা আমার মেয়ের বিবাহ, আপনার দাওয়াত, আপনি যাবেন। তো ওই বেচারা যাকে দাওয়াত করছে তিনি যাইতে গিয়ে সাথে একটা ছোট বাচ্চা সাথে করে নিয়ে যায়। এর আওয়াজ বোধ এদিকে নাই, না এদিকে না আছে, সব জায়গাতে আছে এরকম। উনি যে নিচ্ছেন অনেকে আছে না যায় না আর কি, মনে করে নাতিটারে সাথে করে নিয়ে গেলাম, অনেকে আছে। এখন শুনে রাখেন, এই যে ছোট বাচ্চাটাকে আমি সাথে করে নিয়ে গেলাম, ছেলে হোক মেয়ে হোক নাতি হোক যে যাই হোক, ওরে যে নিয়ে গেলাম, ও যে খাবারটা খাবে এটা সম্পূর্ণ নাজায়েজ খাবার, তাকে দাওয়াত করা হয় নাই, তাকে আপনি কখনো নিয়ে যাবেন না। সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি দাওয়াত করলেন, নবীজি দাওয়াত খাওয়ার জন্য ওই বেচারার বাড়িতে যাইতেছে। তো নবীজির পিছনে পিছনে এক সাহাবী হাঁটা শুরু করছে, দূর থেকে আসছে তো নবীজির সাথে সাক্ষাৎ করবে, ও নবীজির পিছে হাঁটতে হাঁটতে ওই বেটার বাড়ির সামনে চলে গেছে। এবার নবীজি যিনি দাওয়াত করছেন তাকে বলতে লাগলো ভাই তুমি যতক্ষণ পর্যন্ত অনুমতি না দিবা ততক্ষণ পর্যন্ত তাকে তোমার ঘরে আমি ঢুকতে দিব না, তুমি অনুমতি দিলে সে ঢুকবে, তুমি তো আমাকে দাওয়াত করেছিলা, তাকে দাওয়াত করো নাই, তুমি অনুমতি দিলে সে ঢুকবে, অনুমতি না দিলে সে ঢুকবে না। তো সাহাবী অনুমতি দিলেন। এই হাদিসের আলোকে ফুকাহা ইকরাম লিখেছেন যিনি দাওয়াত দেন তার অনুমতি ছাড়া ছোট বাচ্চা হোক তাকে নেওয়াও জায়েজ নয়। আপনি নিয়ে গেছেন, আপনাকে একটা খাবারের প্লেট দিল, ওই যে বাচ্চাটাকে বসাইলেন একটা চেয়ারে, ওই চেয়ারে কিন্তু আরেকজন মেহমান বসতে পারত, ঠিক না? তারে আপনি বসানোর কারণে তাকেও কিন্তু আলাদা খাবার দেওয়া হচ্ছে। এবার আপনাদের প্রশ্ন, হুজুর তো নবীজি সকলকে ডাক দিল, হাদিসটা শুনলে আপনারা বুঝতে পারবেন নবীজি কেন ডাক দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই সকলে উঠো, আনাসের আম্মা দাওয়াত করেছে, আমি যাব, তোমরাও আমার সাথে চলো। সুবহানাল্লাহ বলেন। হযরত আনাস ইবনে মালিক তো জিহ্বায় কামড় দিয়ে দিছে, হায় হায়, মান সম্মান সব শেষ, এত সাহাবী আর রুটি মাত্র একটা। ফাসাবাকতুহুম, আমি একটা দৌড় দিয়ে নবীজি দরবার থেকে আমার আম্মার কাছে চলে গেলাম। অর্থাৎ নবীজি আমাদের বাড়িতে আসার আগে আগে আমি আমার বাড়িতে পৌঁছে গেলাম।
আমি আমার বাড়িতে গিয়ে ফাখবারতুহা, আমার আম্মাকে আমি বলতে লাগলাম, আম্মা জান, রুটি তো বানাইলেন মাত্র একটা, এও বানাইলেন নবীর জন্য, কিন্তু রসুল একা আসতেছে না, নবীর সাথে অনেক সাহাবা ইকরামের বহর আসতেছে, কি করব? মাও জিবাই কাম, কি বলো তুমি? কহা কথাটা বলতে না বলতে নবীজি চলে আসছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি চলে আসছে, আনাসের বাড়িতে চলে আসছে। এসে বলতে লাগলেন, হাতিমা সনাতি, হে উম্মে সুলাইম, হে আনাসের মা, কি নাকি আমার জন্য বানিয়েছো? কহা কি প্রস্তুত করছো? খাবার তো দাও। উম্মে সুলাইম বলে, সনাতু ওয়াহদাকি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এত সাহাবীর জন্য খাবার বানাই নাই, শুধু আপনার জন্য খাবার প্রস্তুত করেছিলাম। সুবহানাল্লাহ বলেন। আমি সবার জন্য বানাই নাই তো, শুধু আপনার জন্য বানাইছি। এত মানুষ আসবে আমি কল্পনাও করি নাই। এবার নবীজি কি বলে দেখেন, আপনি আপনার সমাজ আমার সমাজের সাথে মিলাবেন। নবীজি বলে, উম্মে সুলাইম, টেনশন করিও না, ঘাবড়িয়ে যেও না, তুমি আমার জন্যই যা বানাইছো ওইটাই তুমি আমার সামনে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন জোরে। হয় না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি আমার জন্য যেটা বানাইছো না, একটা রুটি নাকি বানাইছো, ওইটাই তুমি আমারে দাও। দিল। এবার নবীজি হযরত আনাসকে বলতে লাগলেন, আনাস, জি ইয়া রাসূলুল্লাহ, আদখিল আলাইয়া আশরাহ আশরাহ। আমার সাহাবা ইকরাম পিছনের দরজায় সকলে বাহিরে দাঁড়ানো আছেন, সব সাহাবারা বাহিরে দাঁড়ানো আছে। আনাস, তুমি 10 জন করে আমি রাসূলের ঘরে পাঠায়া দাও। সুবহানাল্লাহ বলেন। নবীজির সামনে একটা মাত্র রুটি। নবীজি বললেন, আনাস, 10 জন করে সাহাবী এই রুমে পাঠায়া দাও, 10 জন করে আমরা একসাথে খাবার খাবো, ইজতেমাই খাবার খাবো। হযরত আনাস বলেন, ফামা জিলতু উদখিলু আলাইহি আশরা আশরা, আল্লাহর কসম, আমি 10 জন করে মানুষ নবীজির রুমে পাঠাইতে লাগলাম। নবীজি সহ 10 জন খাওয়া দাওয়া করলো, 10 জন বের হলো, আবার 10 জন পাঠাইলাম, এরা বের হলো, আবার পাঠাইলাম। এইভাবে 80 জন সাহাবীকে আমি একটা রুমে পাঠাইলাম। 80 জন সাহাবী খাওয়া দাওয়া করলো, 80 জনের পেট পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। রুটি কি 80 জনের না একজনের? 100টা না একটা? হুজুর আনাস বলেন, হাত্তা আকালু ওয়া শাবিউ, আমি আশ্চর্য হয়ে গেলাম। রুটির হালতে আছে, অল্প একটু রুটি সকলের পেট ভরায় দিছে। সুবহানাল্লাহ। ইজতিমাই খাবার, এই পরিমাণ আল্লাহ বরকত দিছে। তাহলে এবার বলেন তো, একা একা খাবার, বলেন না, সবাই বলে না, বিশ্বাস হয় না সবার। একা একা খাবার বরকত শূন্য, ইজতিমাই খাবার বরকত পূর্ণ। একদিন কমসে কম আপনি আপনার পুরা ফ্যামিলি সকলে একসাথে বসে খাবার খায় দেখেন কি পরিমাণ আল্লাহ বরকত দেয়। এরপরে নবীজি বলে, আল বারাকা ফি সালাসা, বরকত হলো 3 জিনিস। 1 নাম্বার ফিল জামাআ, জামাতের সাথে আছে বরকত, ইজতিমাই ভাবে যেই কাজ করা হয় ওটার মধ্যে আছে বরকত। 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফিস সারিদ, সারিদ হলো আরবের একটা প্রসিদ্ধ খাবার। রুটির ছোট ছোট টুকরা, গোশতের ছোট ছোট টুকরা একসাথে করে ভিজিয়ে খাওয়া হয়, ওটাকে বলে সারিদ। আরবের প্রসিদ্ধ খাবার। এই খাবার এতটাই শ্রেষ্ঠ খাবার, সহিহ বুখারীর বর্ণনা, নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না ফাদলা আয়েশা আলা সাইরিন নিসা। নবীজি বলেন, আমার প্রিয়তমা স্ত্রী হযরত আয়েশার শ্রেষ্ঠত্ব সব মানুষের উপরে যেমন, নিশ্চয় আমার প্রিয়তমা স্ত্রী আয়েশার শ্রেষ্ঠত্ব সব মহিলাদের উপরে কেমন জানো? যেমন কাসারিদ আলা সাইরিত তাআম, সারিদ খাবারটার শ্রেষ্ঠত্ব সব খাবারের উপরে যেমন। সুবহানাল্লাহ বলেন। আরে আম্মা জান আয়েশার মর্যাদা বোঝাতে গিয়ে নবীজি হাদিসে সারিদ খাবারটারে নিয়ে আসছে। এইজন্য আল্লামা ইমাম ইবনুল হাজার আসকালানি বলেন, পৃথিবীর ইতিহাসে সারিদ খাবারটাই একমাত্র খাবার, যেই খাবার কোনো মানুষ খাইলে আল্লাহ তাকে দুনিয়া আখিরাতের সর্বোত্তম শক্তি দান করে, ইবাদতের শক্তি দেয়।
তাহলে আবার আপনারা বলেন তো, দুইটা হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম? সাহারির খাবারের মধ্যে বরকত আছে না নাই? সবাই বলে না। কোন খাবারে?